গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি, তবে আমি আর আমার ছোটো মেয়ে বাদে আমাদের দুজনেরই বেশ ঠান্ডা গরম লেগে গেছে এই সিজন চেঞ্জের সময়। আজকে সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে মনটা ভালো হওয়ার থেকেও একদম ফ্রেশ হয়ে গেল ওই সাদা টগর ফুলটাকে দেখে। আর তারপরে দেখুন, আমি আপনাদের বলছিলাম না, একটাই বেগুন গাছে সাদা বেগুনও হয়েছে, আবার এই কালো বেগুনও হয়েছে। 3খানা সাদা বেগুন ধরেছে আর একটা কালো বেগুন। আর এদিকে অতিরিক্ত গরমটা বলা যায় না এখন ঠিকই, তবে গরম ভালোই পড়ে গেছে। তার মধ্যে গাঁদা ফুলগুলি ফুটেছে দেখেছেন, এত সুন্দর ভালো লাগে। আর এদিকে চেরি ফুল গাছে কিন্তু গাছ ভর্তি ফুল ফুটেছে, তবে চেরি হবে কবে সেটাই এখনও জানি না। লঙ্কা গাছ ভর্তি লঙ্কা হয়েছে, আর ধনে পাতার ফুল, এগুলি সাদা সাদা ফুলগুলি, এর মধ্যেই ধনে হবে। আগামী বছরের জন্য বীজ রেখে দেবো। আর এই ছোটো বেগুন গাছটাতেও একটা ফুল ফুটেছে। আর এই গাছ থেকে অনেকগুলি লঙ্কা নিয়ে গেছি, আবার দেখেছেন কত লঙ্কা হয়ে গেছে। লঙ্কা গাছটায় বেশ সুন্দর কিন্তু লঙ্কার ফল ধরছে। আর উচ্ছে গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠেছে, তবে এখনও পর্যন্ত উচ্ছে কিন্তু হয়নি। এদিকে বেলজুই গাছেও কুড়ি চলে এসছে কিন্তু। আর কদিন পরেই সব গাছে সুন্দর সুন্দর সাদা ফুল ফুটে ভর্তি হয়ে থাকবে। আর দেখুন, আমাদের ছাদের একদম কাছেই আম গাছের ডালে নতুন পাতা গজিয়েছে, তবে এই আম গাছটার মধ্যে কিন্তু একটাও মুকুল আসেনি। ওদিকে হিমসাগর গাছেই মুকুল এসছে, আর এদিকে সুপারির ফুলে ছোট্ট ছোট্ট সুপারির কড়া এসছে। তবে জানেন, এই কড়াগুলি নাকি থাকে না, পড়ে যায়। নিচে নেমে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই বিছনার চাদরটা নতুন নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। কলমকারি প্রিন্টের ওপরে কিন্তু আমি যেরকম পিওর কটন পাতি, সেরকম পিওর কটন না, সামান্য একটু মিক্সড আছে, তবে সেটাও সেরকম অতটা ভালো কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে স্নান টান কমপ্লিট করেই ছাদে উঠেছিলাম। আর এদিকে আজকের জামাকাপড় মেলাটা দেখানো হয়নি, কেন বাড়ির বাইরেটা আজকে রং হয়েছে। রং বলা যায় না, পুট্টির ঘোলা মেরেছে। তো দেখা যাক, কালকের আপনাদেরকে আমি দেখাবো, কেন এখন মিস্ত্রিরা কিন্তু কাজ করছে। এখন বলতে সকালবেলা, আর আমি তো আজ রাত্রেবেলা বসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। মেয়েদের পড়া ছিল, পড়তে দিয়ে আসার পর আমি এখন বসে পড়েছি। এদিকে ঢ্যাঁড়স ভাজাটায় অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন লবণটা অ্যাড করছি। এদিকে আজকে রান্না করতে গিয়ে পাশের বাড়িতে মিটার ট্রান্সফার করছিল দেখে মেন কেবিল অফ করে দিয়েছিল, তাই একটা রেসিপি অন্ধকারের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। লাইটটা না জ্বালালে আপনারা দেখতে পাবেন না। আমি লাইটটা না জ্বালিয়েও রান্না করতে কিন্তু পারি, কেন জানলা দিয়ে যেটুকুনি আলো পড়ে সেটাতে রান্নার কাজটুকুনি হয়ে যায়। ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন ডিম রান্না বসাবো। সকালবেলায় একটু তাড়া ছিল, আপনাদের দাদাভাই অফিস যাবে আর ছুটি কালকে আছে, তাই আজকের দুবেলার ডিম। আর আপনাদেরকে তো আমি কালকে বলেইছি আজকের আমাদের বাড়িতে একটু অতিথিরা আসবে, একেবারেই তাদের জন্য আমি রাত্রেবেলা, যেহেতু ওরা এসে পৌঁছাবে, তাই ওরা বলেছে রাত্রিবেলায় আর মাছ টাছের ঝামেলা রাখতে না, ডিম রান্না করে নিতে। তাই একেবারেই সব ডিম একবারে করে নিচ্ছি। রাত্রিবেলাতে বিকেলবেলার তরকারিটা আলাদা করে রেখে দিয়ে রাত্রিবেলায় খাবার আগে গরম করে নেব, তাহলেই ডিমের ঝোলটা একদম গরম হয়ে যাবে। প্রিয়াঙ্কা পাপিয়া চ্যানেল থেকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা দিদিভাই, পাশে থাকলাম। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা পাপিয়া, তোমাদের দুজনকে একসাথে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সৌমিত দিদিভাই, সৌমিক সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাইও সুন্দর সুন্দর দারুণ দারুণ কমেন্ট করে কিন্তু। লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, জামাকাপড় মেলা, মাছ রান্না করা, আর তোমার রান্না তো বলে অনেক কটা লাভ দিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্টের জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। সত্যি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে কিন্তু পরের দিনের জন্য ভিডিও তৈরি করার বেশ একটা দারুণ উৎসাহ লাগে কিন্তু মনের মধ্যে। আমি জানি না সবার এটা একই ফিলিংস হয় কি না, তবে আমার কিন্তু এইরকমই একটা ফিলিংস হয়। ইউটিউবটা খুলেই সবার প্রথমে এত সুন্দর গোছানো সৌমি দিদিভাইয়ের ভ্লগ দেখার অপেক্ষায় থাকি, বসে থাকি কখন দিদিভাই ভ্লগটা ইউটিউবে আমাদের সবার জন্য
শেয়ার করবে। আর এমনকি অনেক চ্যানেল আছে, যেমন কথা আবৃত্তি চ্যানেলের স্বপ্না কাকিমার আবৃত্তির জন্য অপেক্ষায় থাকি। স্বপ্না কাকিমা এত সুন্দর আবৃত্তি করেন। আর সত্যি কথা বলতে কি, আমার যদি রাত্রিবেলা ঘুম না আসে, আমি ওনার চ্যানেলটা চালিয়ে আবৃত্তি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, এতটাই কিন্তু ভালো লাগে। আরও অনেক চ্যানেল আছে এরকম, যাদেরকে সাবস্ক্রাইব করে রাখি, যারা কমেন্ট করে, পাশে থাকার অনুরোধ করে, তাদের সাথে অবশ্যই থেকে যাই। তবে সবসময় তো সবার নাম মনে থাকে না। ও আরও একটা, মাম্পির খুঁটিনাটি চ্যানেল থেকে মাম্পি কিন্তু আমাকে দারুণ দারুণ কমেন্ট করে। এই মুহূর্তে কমেন্টটা মনে পড়ছে না, তবে মাম্পির চ্যানেলে আপনারা কিন্তু চাইলে জয়েন করে নিতে পারেন। ওর চ্যানেলে কিন্তু দারুণ দারুণ রান্নার রেসিপি দিয়ে থাকে। ইদানিং একটা থোড়ের রেসিপি দিয়েছে, আমার ওকে কমেন্ট করা হয়নি, তবে এখন বলে দিচ্ছি, যদি মাম্পি তুমি শোনো তাহলে রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমার রেসিপিটা চালিয়ে আমি একটা কিছু কাজ করছিলাম, সেই কারণে তোমাকে আর কমেন্ট করা হয়নি, তবে করে দেবো অবশ্যই, চিন্তা করো না। ওর চ্যানেলে আপনারা চাইলে জয়েন করতে পারেন। কিন্তু যারা খাদ্যরসিক আছেন, খেতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে চ্যানেলটা কিন্তু একদম এক নম্বর। বিভিন্ন ধরনের পুরাতন নতুনত্ব রেসিপি আপনারা ওই চ্যানেল থেকে পাবেন। আর আমার তো আপনারা জানেনই, আমি প্রতিদিনের ডেলি ভ্লগ সাথে রান্নার মানে কী কী রান্না করি, রান্নার রেসিপিও শেয়ার করি। তো দেখুন, এখন আমি ডিমটা রান্না করছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলিও ভেজে তুলে নিয়েছি। এখন মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলার মধ্যে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, দুখানা টমেটো দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি মগে করে গরম জল করে নিয়েছিলাম ইন্ডাকশানে। গরম জলটাই ভেজে রাখা যে বাটিটার মধ্যে আমি তুলে রেখেছিলাম আর কি ভেজে রাখা ডিম আর আলুটা, সেই বাটিটা ধুয়ে, কেন বাটিতে অনেকটা পরিমাণ তেল আছে আপনারা দেখলেন, বাটিটা ধুয়ে জলটা দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দরভাবে ডিমটা আলুটা মশলার সাথে কষে গেছে, আর একটা দারুণ গন্ধ ছাড়ছিল। কিন্তু আমার সর্দি নাকেও আমি হালকা গন্ধ পাচ্ছিলাম। আজকের হয়তো আপনাদের গলার ভয়েসটা নিয়ে একটু অসুবিধা হতে পারে, কেন গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগেছে দেখে। আর আপনারা যারা আমার পাশে আছেন প্রথম থেকে, তারা তো জানেনই আমার কী পরিমাণে ঠান্ডার ধাঁচ। আমার আর আমার ছোটো মেয়ের একটু এদিক ওদিক হলো কি ব্যাস, নাকে সর্দি আর গলা বসে যায় একদম। তো যাই হোক, ডিমের ঝোলে জলটা অ্যাড করে দিলাম ডিম কষার মধ্যে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ করেই দিয়েছি, তো সেই কারণে ডিমের ঝোলটা বেশিক্ষণ আর ফোটালাম না। আর এদিকে দেখুন, আমি মোবাইলটা কাছে নিয়ে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আপনাদেরকে কাছ থেকে ডিমের ঝোলটা দেখাচ্ছি, কেননা এখন কারেন্ট নেই। আর কারেন্ট না থাকার সময় আমি এই ডালটা রান্না করে ফেলেছিলাম। ডালটা আর কিছুই না, সজনে ডাঁটা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা করেছি। এখন আমি করে নেবো আমার জন্য একটু লাউয়ের শুক্তো, পাতলা করে একদম। আর তার সাথে করে নেবো রুটি, কেন আমি আজ থেকে টোটালি ভাত খাওয়াটা বন্ধ করে দিলাম, যেহেতু সুগারটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এদিকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে লাউগুলি ঝিরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সামান্য একটুখানি আদা, কাঁচা লঙ্কা বাটা দেবো, আর একটু হলুদ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, একটু জল দিয়ে, একটু ডবকা ঝোলের মতন, তবে অতটাও ঝোল করব না, তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। নুনটা একটু কমই দিয়েছি। তো এই ছিল আমার রেসিপি দুপুরের। আর তার সাথে খেয়েছিলাম রুটি। সকালে খেয়েছিলাম ওটস, আর ওরা খেয়েছিল ভাত। আর হ্যাঁ, মিস্ত্রি দাদারা তো কাজ করছিল, আজকে সবাইকেই পাউরুটি জ্যাম দিয়ে সেঁকে দিয়েছি। আর তো সেই সময়ও কারেন্টটা ছিল না, তাই অন্ধকারের সময় আমি আর কোনো রকম ভিডিও করিনি। ওই যে বললাম, কারেন্ট না থাকায় সামনেটা একটু অন্ধকার হয়ে যায়, লাইটটা না জ্বালালে যেইটুকু আলো রান্নার জানলাটা দিয়ে পড়ে, মানে রান্না করার সময় রান্নার জায়গাটায়, আর এদিকে দরজাটা তো খোলাই থাকে রান্নাঘরের, দরজাটা দিয়ে পড়ে সামনেটা অনেকটাই আলো। কিন্তু আমি যে দাঁড়িয়ে রান্না করছি সেই জায়গাটা কিন্তু অন্ধকার, তাই আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেই কারণেই শুধু শুধু আর ভিডিও আমি করিনি। তো লাউটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ওই যে একটুখানি মশলা দিলাম দেখতেই পেলেন, সেইটুখানি মশলার মধ্যেই এবার একটু ঢেকে দেবো। আর ঢাকনাটা খুলে সামান্য একটু জল দিয়েছিলাম, তাতেই বেশ সুন্দর কিন্তু মাখো মাখো ঝোল ঝোল তরকারিটা হয়ে গেছিলো।
আমি দুপুরে যখন ভয়েস দিতে বসি তখনও দেখি বাড়ির পাশ দিয়ে অজস্র বাইক, ম্যাটাডোর, ছোটো হাতি যায়। আবার যখন এখন বসেছি ভয়েস দিতে, এখনও দেখছি বাড়ির পাশ দিয়ে একের পর এক বাইক, ম্যাটাডোর মানে চলেই যাচ্ছে, আমাকে একটু শান্তিতে ভয়েসও দিতে দেবে না। কী আর করা যাবে, তার মধ্যেই আমাকে ভয়েসটা দিতে হবে, কেন আমার কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, শুরু যখন করেছি। তো চলুন এবারে রুটি কটা করে নিই। রুটি কটা করে নিলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। বেশি রুটি করিনি, 6টা না 7টা রুটি করেছি। দুপুরে খেয়েছিলাম আর বাকি ছিল, রাতে খাবো। সন্ধ্যাবেলায় একটা খেয়েছিলাম আর রাতের জন্য 2টো রেখে দিয়েছি। রুটিও না বেশি আমি খেতে পারি না, 2টোর বেশি আমার আর যায় না ভেতরে। তো যাই হোক, রুটিগুলি এখন করে নিচ্ছি। তবে প্রথম রুটিটা ফোলেনি একটা কারণ, রুটিতে কিন্তু ভাঁজ পড়েনি। কেননা রুটিতে ভাঁজ পড়লে দেখবেন সেই রুটি কিন্তু ফোলে না, ফোলার সাথে সাথেই সেই ভাঁজের জায়গা দিয়ে ফেটে গিয়ে গরম হাওয়াটা বেরিয়ে পড়ে। প্রথম রুটিটা ফোলেনি এই কারণে, রুটিটা একটু বেশি পরিমাণে সেঁকা হয়ে গেছিলো। রুটি সেঁকা হলেও কিন্তু রুটি ফোলে না। তো যাই হোক, মন খারাপ হয়ে গেছিলো একটু যে প্রথম রুটিটা ফুললো না। আমার হাতে আপনারা দেখেছেন বেশ ফোলা ফোলা ফুলকো ফুলকো রুটি হয় কিন্তু, তবে দেখলাম পরের সবকটা রুটি কিন্তু বেশ সুন্দর করে ফুলেছে, তাই মনটাও ভালো হয়ে গেল। দেখবেন যে কোনো জিনিস মন দিয়ে রান্না করলে পরে না, সেই জিনিসটা যদি খারাপ বা নিজের মনের মতো না হয় তাহলে কিন্তু বেশ মনে একটা কোথাও না কোথাও একটু কষ্ট লাগে। তো দেখুন পরপর রুটিগুলি আমি সেঁকে নিচ্ছি। আর এখন আমি রাত্রিবেলাও রান্না বসিয়ে দিয়েছি, ভাত হবে রাত্রিবেলা, রান্না তো করেই রেখেছি, তাই বেশি চাপ নেই দেখেই ভাতটা বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি। রুটি কটা করলেই আজকের মতন আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একজন হাউসওয়াইফের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে খেটে যায়, তবেই কিন্তু দিনের শেষে প্রত্যেক কটা কাজ কমপ্লিট এবং পারফেক্ট হয়। শেষ রুটি সেঁকছি আর রুটি রান্না কমপ্লিট মানে আজকের মতন ভিডিও কমপ্লিট। কি ভালো লাগলো তো আজকের ভিডিওটা? আর ভালো লাগলে কি করতে হবে আপনারা সবাই তো জানেন, তাও আর একবার মনে করানোর জন্য বলে দিই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী দিন। টাটা, গুড নাইট।